সম্মানিত মুসলিম কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল প্রশংসা জ্ঞাপন করে আজকের খুতবা শুরু করছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে মানব জাতিকে দায়িত্বশীল প্রাণী, আল্লাহ তাআলার খলিফা, শ্রেষ্ঠতম সৃষ্টি হিসেবে এই দুনিয়াতে যিনি প্রেরণ করেছেন এবং যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে হিদায়াতকে বুঝে গ্রহণ করার তৌফিক দিয়েছেন, সে মহান রবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম কিরাম, পৃথিবীব্যাপী অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। একের পর এক পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধের দামামা বেজে উঠেছে, যার প্রভাব আমরা অনেক দূরে থাকলেও আমাদের বাংলাদেশ পর্যন্ত তার ইফেক্ট এবং তার ফলাফল বাংলাদেশ পর্যন্ত ভোগ করতে হচ্ছে। সম্মানিত মুসলিম কিরাম, আমরা এই যুদ্ধকে নিছক যুদ্ধ মনে করলেও এটি ভৌগোলিক কোনো যুদ্ধ নয়, বরং আমেরিকা এবং তার যুদ্ধমন্ত্রী স্পষ্ট করে ঘোষণা করেছেন এই যুদ্ধ তাদের ধর্মের জন্য তারা যুদ্ধ করছে। আমরা এটা ইরান এবং ইসরায়েল যুদ্ধ বা ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ মনে করলেও, এটা আমরা আমাদের জায়গা থেকে মনে করলেও খুবই স্পষ্ট করে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধমন্ত্রী সে স্পষ্ট করে ঘোষণা করেছে যে এটা আমরা ধর্মের যুদ্ধ করছি। খুবই স্পষ্ট করে ঘোষণা করেছেন, মিডিয়াতে বলেছেন। এবং শুনলে আশ্চর্য হবেন, বর্তমান এই যুদ্ধমন্ত্রী, আমাদের দেশে দেখেন কোনো যুদ্ধমন্ত্রী নেই বা অন্য কোনো রাষ্ট্রের যুদ্ধ মন্ত্রণালয় নামে আলাদা কোনো মন্ত্রণালয় নেই, কিন্তু যুক্তরাষ্ট্র সে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা সামরিক মন্ত্রণালয় এই ধরনের কোনো নাম না দিয়ে সরাসরি যুদ্ধ মন্ত্রণালয় দিয়েছে। এবং বর্তমান যে যুদ্ধমন্ত্রী সে তার শরীরের ভিতরে স্পষ্ট করে এখানে লিখে রেখেছে, ট্যাটু করে লিখে রেখেছে কাফের। আপনারা গুগল করে দেখবেন, আপনারা সার্চ করে দেখেন যে যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রীর শরীরে কাফের লেখা সে স্পষ্ট করে টুইট করেছে এবং তার ছবি দিয়ে দেখিয়েছে যে আমি একজন কাফের। এবং তারা স্পষ্ট করে এই যুদ্ধের পূর্বে তারা খুবই স্পষ্ট করে বলেছে যে সামনে মাসিহের দাজ্জাল। দেখেন, আমরা মাসিহ শব্দটা, এই শব্দটাকে আমরা মুসলমানরা যারা ব্যবহার করি, এটা আমরা বলি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে আমরা বলি যে ঈসা মাসিহ। আর ওরাও মানে পৃথিবীতে তিনটি ধর্ম, ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম, এই তিনটি ধর্মই মাসিহের অপেক্ষায় আছে। তো ইনজিল এবং তাদের অনুসারী যারা, গসপেল নয় অথবা বাইবেল নয়, ওদের ভাষা যারা ইনজিল এবং ইহুদি, এই দুটি তারা প্রায় সমর্থক, কাছাকাছি বিশ্বাস, যে তারা বলে যে ঈসা মাসিহ তাদের এই পৃথিবীতে তাদের নেতৃত্ব, শ্রেষ্ঠত্ব এবং তার নেতৃত্বে পৃথিবীর সব কিছু দখলে নিয়ে আসবে। এই জন্য তার আগমনের জন্য, এই পৃথিবীর সবাইকে, মুসলিমদেরকে পরাজিত করার জন্য, পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এবং পৃথিবীর সমস্ত মুসলমানদের আধিপত্যকে খর্ব করার জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে তাদের ভাষায় ঈসা মাসিহকে, তাদের ভাষায় মাসিহের আগমনের জন্য, আমাদের অর্থে দাজ্জালের আগমনের জন্য তারা পৃথিবীব্যাপী মুসলিমদের সাথে যুদ্ধ করে যাচ্ছে। আমরা এটাকে ধর্মযুদ্ধ মনে না করলেও তারা ঘোষণা দিয়ে তাদের ধর্মের পক্ষ থেকে তারা যুদ্ধ করছে। এবং যুক্তরাষ্ট্রেই সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার হোয়াইট হাউসে, তার কার্যালয়ে প্রেসিডেন্ট ট্রাম্প, এই ন্যাক্কারজনক এই ব্যক্তি সরাসরি যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় বড় ধর্মযাজক যারা রয়েছে তাদের সবাইকে ডেকে নিয়ে সে নিজে প্রার্থনা, অর্থাৎ আমরা যেটা মোনাজাত বলি, নিজে তার চেয়ারের উপরে বসে সমস্ত ধর্মযাজককে এক জায়গায় করে এই যুদ্ধে বিজয়ের জন্য তাদের মতো করে তারা প্রার্থনা এবং মোনাজাত করেছে। সম্মানিত উপস্থিতি, এমতো অবস্থায় আমরা এখন পর্যন্ত ঘুমের মধ্যেই রয়েছি। এবং যতগুলো হাদিস এই প্রসঙ্গে এসছে
এই সমস্ত হাদিসগুলোর মধ্যে এটাই বোঝা যায় যে কিয়ামতের আগে খ্রিস্টানরা এবং ইহুদিরা সম্মিলিতভাবে মুসলমানদের বিরুদ্ধে যখন যুদ্ধে লিপ্ত হবে, তখন মুসলমানরা থাকবে সবচেয়ে বেশি অসচেতন। তাদের মিম্বারে এই ব্যাপারে কোনো আলোচনা হবে না এবং মুসলমানরা অভ্যন্তরীণ কোন্দলের মধ্যে থাকবে। এই মুসলমানরা তাদের নিজেদেরই বিজয় চাবে না এবং নিজেরাই নিজেদের ভিতরে গন্ডগোল ফাসাদের মধ্যে থাকবে। একদল আর এক দলের বিরুদ্ধে আচরণ করবে, নিজেদের ভিতরে ফিতনা ফাসাদ করবে। হানাফিরা শাফির বিরোধিতা করবে, শাফিরা হানাফির বিরোধিতা করবে। এটাই তাদের জীবনের লক্ষ্য, চরম পাওয়া, চরম বাস্তবতা হবে। এবং হানাফিরা সালাফিদের বিরুদ্ধে, সালাফিরা হানাফিদের বিরুদ্ধে এক ধরনের সামাজিক যুদ্ধ করতে থাকবে। হাত কোথায় বাঁধতে হবে, হাত কোথায় না বাঁধতে হবে। যখন সামরিক আগ্রাসনের মুখে তাদের অস্তিত্ব সংকট হবে, তাদের অস্তিত্ব সংকটের মুখোমুখি পড়বে, ওই সময়ও তারা ঝগড়া করবে হাত কোথায় বেঁধে নামাজ পড়তে হয়, আর সূরা ফাতিহার পরে জোরে আমিন বলতে হয় না আস্তে আমিন বলতে হয়, এটা নিয়ে তারা যখন ঝগড়া করবে। অথচ তাদেরকে হত্যা করার জন্য স্পষ্ট করে কাফির মুশরিকরা যুদ্ধ করবে। সম্মানিত মুসলমান কিরাম, এবার এই যুদ্ধের মধ্যে খুবই স্পষ্ট করে আরেকটি ঘোষণা তারা দিয়েছে। সেটা হলো যুক্তরাষ্ট্র থেকে ঘোষণা দিয়েছে যে ওয়াল মুসলিম অ্যাজ এনিমিজ অফ ইউএস, অর্থাৎ পৃথিবীর সমস্ত মুসলমানরা যুক্তরাষ্ট্রের শত্রু। একদম স্টেটমেন্ট দিয়েছে যে পৃথিবীর সমস্ত মুসলমানরাই যুক্তরাষ্ট্রের শত্রু। ইদার চাই তারা শিয়া হোক অথবা সুন্নি হোক, চাই তারা শিয়া হোক অথবা সুন্নি হোক, তারা মুসলমানদের শত্রু, অর্থাৎ মুসলমানরা যুক্তরাষ্ট্রের শত্রু। এই জন্য আসেন প্রিয় ভাইরা, আমাদের এমন প্রেক্ষাপটে, এমন একটা অবস্থায় যেখানে আমাদের নেতৃত্ব নেই, যেখানে আমাদের খলিফা নেই, পৃথিবীতে এককভাবে মুসলমানদের নেতৃত্ব দেওয়া, পৃথিবীতে এককভাবে মুসলমানদের সঠিক কথা জানানো, সঠিক বিষয় তাদের কাছে উপস্থাপন করবার জন্য পৃথিবীতে একক যখন কোনো নেতৃত্ব নেই, না ধর্মীয় নেতৃত্ব রয়েছে, না রাষ্ট্রীয় নেতৃত্ব রয়েছে, এমত অবস্থায় আমাদের ব্যক্তিগতভাবে আমাদের এমন জামানায় এই যুদ্ধ কবলিত এলাকা অথবা যুদ্ধ কবলিত হওয়ার প্রাক্কালে সেই জামানায় আমরা আরেকটু স্পষ্ট করে বলি, দাজ্জাল আসার জামানায় আমাদের করণীয় কি সে বিষয় সম্পর্কে আমাদের অন্তত পক্ষে কিছু ভূমিকা রাখা উচিত, সচেতনতা থাকা উচিত, সচেতন থাকা উচিত। এ বিষয়ে জানাশোনা দরকার, ইলম দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে জানা এবং বোঝার, আমল করার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। সম্মানিত মুসলিম কিরাম, এমন প্রেক্ষাপটে আমরা বাংলাদেশও ইনএফেক্টেড হয়েছে। এগুলো মেম্বার থেকে আলোচনা হওয়া জরুরি দরকার যে আমাদের করণীয় কি। আমরা যদি অসচেতন থাকি, আমরা কিন্তু ধীরে ধীরে দেখেন আমাদের বাপদাদারা যেরকম ছিল সেখান থেকে কিন্তু আমাদের জীবনের অভ্যাস পরিবর্তন হয়েছে। সেটা কি, যে অনেকের বাপের কালা নেই, ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, বিল্ডিং ছিল না, মোটর থেকে পানি উঠাতে হয়নি। আজকে আমাদের জীবন কিন্তু পরিবর্তন হয়েছে। কেমন, যে এখন আমাদের 24 ঘন্টা বৈজ্ঞানিক যে ডেভেলপমেন্ট হয়েছে পৃথিবীতে, এর উপরে আমাদের জীবন ডিপেন্ড করেছে। কীরকম, যে আপনার বাসায় যে পানির ব্যবস্থাটা, এটা কারেন্টের মাধ্যম দিয়ে, অর্থাৎ মোটর থেকে পানিটা উঠেছে। একদিন কারেন্ট নাই তো আমাদের হাই হুলস্থুল শুরু হয়ে যায়। আমরা এক সময়, আমি ছোটবেলায় দেখেছি, আপনারা দেখেছেন কিনা, আমরা কুয়া থেকে পানি তুলতাম। কুয়া থেকে পানি তোলার অভিজ্ঞতা কারো আছে? আপনারও নাই? কুয়া থেকে পানি তুলতে হবে। ছোটবেলায় আমাদের বাড়িতে কুয়া ছিল, কুয়া থেকে পানি তুলেছি। টিউবওয়েল হয়েছে সর্বপ্রথম আমি যখন 7-8 বছর বয়স, তখন হয়তো আমি প্রথম টিউবওয়েল দেখেছি। তো দেখেন, কুয়ার পরে টিউবওয়েল হয়েছে, টিউবওয়েলের পরে এরপরে আমরা ইলেকট্রিসিটিতে মুভ করেছি, সাবমার্সিবল। আগে তো সাবমার্সিবল ছিল না। এখানে আরেক কথা, সাবমার্সি কেন আসলো, যে পানির স্তর যখন কমে গেছে তখন কুয়া থেকে টিউবওয়েলে যেতে হয়েছে, যে পানি যখন নিচে নেমে গেছে। এরপরে টিউবওয়েলতে যখন হয়নি তখন মোটর বসেছে। এই যে পেট্রোল পাম্প আমরা দেখেছি, ওটা প্রথম ব্যবহার হতো, ওইটা যখন শেষ হলো এখন আপনারা সাবমার্সিবল আমরা ব্যবহার করছি। তার মানে সাবমার্সিবলের বেশি শক্তি দিয়ে আরো অনেক বেশি গভীর থেকে পানিটা উত্তোলন করতে হচ্ছে। এই পানি এখন সাবমার্সিবল দিয়ে পাচ্ছেন, কিন্তু এই পানির স্তর যদি, বৈজ্ঞানিকরা বলেছেন, এটা গবেষণায় এসেছে, প্রতি বছর কয়েক মিটার করে পানি নিচে নেমে যাচ্ছে। আমাদের খাল বিলে পানি নেই, আমাদের নদীতে পানি নেই, নদী আজকে মরুভূমি হয়ে যাচ্ছে। আপনারা হয়তো ভাবতেছেন, হুজুর এগুলো তো ধর্মীয় কথা না,
এগুলোই ধর্মীয় কথা, মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো, এগুলা ধর্মের সাথে, ইসলামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির ব্যাপারে কোরআনুল কারীমে অসংখ্য আয়াত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি পৃথিবীর সব কিছু পানি থেকে সৃষ্টি করেছি। সব কিছু পানি থেকে সৃষ্টি করা অপার একটা নিয়ামত। এই পানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিয়ামত বলেছেন। বাংলা ভাষায় পানিকে আমরা, পানির অপর নামকে আমরা কি বলেছি? জীবন পর্যন্ত বলেছি। কারণ আসলেই যে বাস্তবতা, এটা রূপক অর্থে আর কি, আক্ষরিক অর্থে আমরা এটা নিতে পারি যে পানির প্রয়োজনীয়তা এই পরিমাণ। সম্মানিত ভাইরা, আমাদের জীবনটা ইলেকট্রিসিটির উপরে বা কারেন্টের উপরে এই পরিমাণ নির্ভরশীল যে আমাদের 24 ঘন্টার যে পরিমাণ পানি লাগে এটা আমরা কারেন্ট দিয়ে উঠাই। আমরা ঘুমাই কারেন্টের সহযোগিতায়, হয় ফ্যান চলে অথবা এসি চলে। আমরা লেখাপড়া করি বা বাড়িতে আমাদের রাতের আলো, রাতের অন্ধকারকে আমরা দূর করি ইলেকট্রিসিটির লাইট দিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশে সমস্ত কিছু উৎপাদনের গোড়ায় যে জিনিসটি, সেটি হলো ইলেকট্রিসিটি এবং গ্যাস। এই দুটির উপরে নির্ভর করেই বাংলাদেশের এই অবস্থা দাঁড়িয়ে আছে। আপনারা জানেন বাংলাদেশের রেমিটেন্সের জন্য সবচেয়ে উপার্জনের সবচেয়ে বড় দুটি খাত হলো, একটি হলো গার্মেন্টস শিল্প, আর আরেকটি হলো বৈদেশিক মুদ্রা আয়ের আরেকটি খাত হলো প্রবাসীদের আয়। এই দুটি খাত থেকে বাংলাদেশের রেমিটেন্স এবং বাংলাদেশের রিজার্ভ, বাংলাদেশের ডলার দাঁড়িয়ে আছে। এবং বাংলাদেশ এর উপরে নির্ভর করেই অর্থনীতি ডিপেন্ড করে। আর এই টোটাল একটি জিনিস, বিশেষ করে গার্মেন্টস শিল্পটা এবং আমাদের বাংলাদেশের উৎপাদন, টোটালটাই ডিপেন্ড করে হলো কারেন্টের উপরে এবং গ্যাসের উপরে। সম্মানিত ভাইয়েরা, এই কারেন্ট এবং গ্যাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিরাট বড় একটা নিয়ামত ছিল। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কারেন্টের যে একটা সম্ভাব্যতা, অর্থাৎ সমস্যা শুরু হওয়ার সম্ভাব্যতায় আমরা চিন্তিত হয়ে পড়েছি। কারেন্ট যদি না থাকে, আপনারা চিন্তা করে দেখেন তো, পুরো বাংলাদেশের সব কিছু আমাদের স্থবির হয়ে যাবে। এর পেছনে রয়েছে জ্বালানি। এই জ্বালানির জন্যই যুদ্ধ করে যাচ্ছে একের পর এক আমেরিকা পৃথিবীতে। আপনারা ইরাকের যুদ্ধ দেখেন, তারা জ্বালানির জন্য যুদ্ধ করেছে। মিথ্যা তহমত দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা হয়েছে। ইরাকে 12 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। এর পেছনে তাদের উদ্দেশ্য ছিল জ্বালানি। ইরানেও ঠিক তাই। বিভিন্ন কথা আমাদের সামনে বলা হয় যে ইরান এই করছে সেই করছে, কিন্তু উদ্দেশ্য একটাই, তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করা এবং মুসলমানদেরকে ধ্বংস করে মুসলমানদের জ্বালানিকে দখল করা। প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশে ইতিমধ্যে রিউমার হোক, গুজব হোক, যেভাবেই হোক, সংকট থাকুক না থাকুক, ইতিমধ্যে আমাদের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। ফলে আমরা তেলের পাম্পগুলোতে আমরা যথাযথ পেট্রোল নিতে পারছি না, মানুষ ক্ষুব্ধ হচ্ছে এবং কিলোমিটার পর্যন্ত, 1 কিলোমিটার পর্যন্ত, 2 কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলের লাইন ধরতেছে। সম্মানিত মুসলিম কিরাম, আসুন আমরা এই প্রেক্ষাপটে আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের করণীয় কি, এই বিষয়টা আমাদের কিছু করণীয় আছে না? এই জন্য আমরা দেখব যে এই জন্য আমাদের করণীয় হলো যে আমাদের ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অপচয় রোধ করবার জন্য, অপচয় বন্ধ করার জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে নির্দেশ দিয়েছে। আমরা এই দেশে বসবাস করি 18 কোটি মানুষ সরকারি হিসেবে। এর মধ্যে 15 কোটি মুসলমান যদি 1 টাকা করে অপচয় রোধ করে, ধরেন 10 কোটি মুসলমান যদি 1 টাকা অপচয় রোধ করে, কয় টাকা বাঁচবে ভাই? এই একটা অভ্যাসের উপরে যদি মুসলমানরা দাঁড়াতে পারে যে প্রতিদিন 1 মিনিট নিরাপদ সেভ করবে, 1 মিনিট অপচয় রোধ করবে, 1 ফোঁটা তেল অপচয় রোধ করবে, 1 ঘন্টা বা 10 মিনিট ফ্যানের অপচয় রোধ করবে, তাহলে এইটাই মুসলমানদের জন্য বিরাট সম্পদে পরিণত হতো। কোরআনুল কারীমে দেখুন, ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়ের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন খুবই স্পষ্ট করে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুলু মিন সামারাতিন ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু, তোমরা খাও, তোমরা ভক্ষণ করো, যে ফল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই ফসল ফলাদি তোমাদেরকে দিয়েছেন সেগুলো তোমরা খাও। ইদা আসমারা, যখন তা তোমাদের নিকটে আসে, যখন সেগুলো ফলন হয়, এই ফলনগুলো তোমরা
নিজেদের মতো করে প্রয়োজন মাফিক খাও, এবং এর যে হক আছে তার হক আদায় করো। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, জমিনের ফসল যখন তোমরা উঠাও এর হক আছে, হকদারদের নিকটে তোমরা হক আদায় করো। কারা? জমিনের হক কি ভাই? আমরা যারা আবাদ করি, জমিনের উপরে হক হলো ওশর দেওয়া। ওশরের বিধান আছে, রমজানের যাকাতের আলোচনা হয়েছে। ঠিক ওশর এরকম গুরুত্বপূর্ণ মুসলমানদের একটি ইবাদত। তো যাই হোক, এরপরের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ওয়ালা তুসরিফু, খবরদার তোমরা ইসরাফ করো না, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অপচয়কারীকে পছন্দ করেন না। তো ভাই, আমাদের বাড়িতে আমাদের প্রয়োজন নেই, ব্যালকনিতে 2টি লাইট দিয়ে আমি ঘুমিয়েছি, প্রয়োজন ছিল না, কিন্তু ব্যালকনিতে একটি লাইট জ্বালানো আছে। এইভাবে যদি বাংলাদেশে যদি 8 কোটি পরিবার থাকে, 5 কোটি পরিবার যদি থাকে, আপনি চিন্তা করেন যে 5 কোটি পরিবারে 5 কোটি লাইট জ্বলে রেখেছে। এই কারেন্টটা অপূরণীয় নয়, ফুরন্ত জিনিস। এবং এটা আমি যে বাংলাদেশে বসবাস করি, এই জাতীয় গ্রিড থেকে আসা কারেন্টটাই আপনি আপনার বাড়িতে জ্বালাচ্ছেন। ঘরের মধ্যে আমরা বাহিরে বসে গল্প করছি, ঘরের মধ্যে বসে গল্প করতেছি, বাহিরে যেখানে বসার জায়গায় ড্রয়িং রুম অথবা আরেক জায়গায় 3টা ফ্যান চলতেছে, আমরা বাড়ির কেউ বন্ধ করে বের হচ্ছি না। আমরা বাড়ির ভিতরে লাইট জ্বালিয়ে রেখে তালা মেরে আমরা মার্কেটে চলে আসতেছি। ঢাকা শহরে আমি এমন পরিবার দেখেছি যে শুধুমাত্র একটা ম্যাসের কাঠি দিয়ে গ্যাস জ্বালাতে হবে। ম্যাসের কাঠি একটা, কয় টাকা দাম? আগে তো ম্যাসের দাম কত ছিল? 8 আনা ছিল। 8 আনায় একটা ম্যাস পাওয়া যেত। আমি যে গল্প করতেছি এটা 20 বছর আগে। তো একটা ম্যাসের কাঠি দিয়ে দুপুরবেলা রান্না করতে হবে, তাই সকালবেলা নাস্তা তৈরি করে গ্যাসটা না নিভিয়ে রেখে দিচ্ছে, পুরোটা জ্বলবে, দুপুরবেলা আবার ওই জ্বলন্ত চুলার উপরে আরেকবার রান্না করবে, কারণ সকালবেলা যদি বন্ধ করে দেয় তাহলে আরেকটা ম্যাসের কাঠি খরচ হবে। এই হলো বাংলাদেশের জনগণের অবস্থা। শীতের দিনে ম্যাক্সিমাম বাড়িগুলোতে, যাদের বাড়িতে গ্যাস আছে, চলছে। আমাদের এখানে তো গ্যাস পরে আসছে, ঢাকা থেকে শুরু করে নরসিংদী, চিটাগাং পর্যন্ত ঠিক একই অভ্যাস। কাপড় শুকাইতেছে, রোদের মধ্যে কাপড় না দিয়ে গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়ে উপরে কাপড় দিয়ে রেখেছে কাপড় শুকানোর জন্য। জাতীয় সম্পদ এইভাবে ব্যয় করে। এই জন্য বাংলাদেশে এই জন্য এই কথাটা বলে, সরকারি মাল দরিয়ামে ঢাল। সরকারি মাল দরিয়ামে ঢাল মানে এটা আমাদের জাতীয় তো বোধ নাই। জাতীয় সম্পদের ব্যাপারে, আমরা যে এলাকায় বসবাস করি সেই এলাকার সম্পদের ব্যাপারে আমাদের কোনো রাগঢাক নেই, কোনো প্রকার চিন্তা নেই। সম্মানিত উপস্থিতি, এটা গেল একটা, যে কারেন্টের অপচয়, শিল্প কারখানার অপচয়। বিভিন্ন জায়গায় আমরা একটু সচেতন না, আমরা মনেই করি না যে এগুলো ইবাদতের অংশ, বা এগুলো না করলে যে গুনাহ হবে এই জন্য আমরা চিন্তা করি না। এবার আসুন পানির ব্যাপার। এই পানি দেখেন আপনাদের আশেপাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদী দিয়েছিলেন। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক বাংলাদেশ। যে দেশটা কান্ট্রি লক দেশ, ল্যান্ডলক, অর্থাৎ যে দেশের মধ্যে কোনো নদী নেই এবং অন্য দেশের সাথে কানেক্টিভিটি নাই নদী এবং সমুদ্রের মাধ্যমে, সেই দেশ উন্নত নয় এবং সে দেশ অর্থনৈতিক দিক থেকে ডেভেলপ করতে পারে না। বাংলাদেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র দিয়েছিলেন, পাহাড় দিয়েছেন, এবং বাংলাদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিঠা পানি, যে মিঠা পানির জন্য পৃথিবীতে হাহাকার, সেই মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাই মিষ্টি পানি আল্লাহ আমাদের পায়ের নিচে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আপনি বাড়িতে মাত্র 7,000 টাকা 8,000 টাকা খরচ করে, ধরেন 10,000 টাকা খরচ করে টিউবওয়েল লাগালেন, আর টিউবওয়েল থেকে একদম স্বচ্ছ পানি, মিষ্টি পানি আল্লাহ তাআলা আপনার জন্য টিউবওয়েল দিয়ে সারাদিন পানি বের করে দিতেছে। একটু ভাবলাম না আমরা যে এই পানির উৎস কেমন, রাখলাম আমার 10,000 টাকায় পানি পাওয়া গেছে।
কলসকে কলস পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিউবওয়েল থেকে দিতেছেন, মোটর থেকে দিতেছেন। আমরা মোটরের সুইচ দিয়ে রেখেছি, বন্ধ করার চিন্তাও করিনি। একদিকে কারেন্টের অপচয়, আর একদিকে শত শত লিটার পানির অপচয়। আপনারা মনে করেন 5 কোটি পরিবারে যদি 5 কোটি পরিবারে যদি মোটর থাকে, ধরেন 3 কোটি পরিবারে যদি মোটর থাকে, আর তারা যদি 10 মিনিট করে পানি অপচয় করে, কারেন্ট অপচয় করে, আর যদি 10 লিটার করে পানি যদি অপচয় হয়, তাহলে 3 × 30 কোটি লিটার পানি প্রতিদিন আমরা মিষ্টি পানি অপচয় করি। আপনি জানেন যে লিবিয়াতে, ফিলিস্তিনে, আরব রাষ্ট্রগুলিতে, এমনকি সৌদি আরবে আপনারা যারা গিয়েছেন, আপনি দেখেন যত্রতত্র পানি পাওয়া যায় না, বোতলের পানি ছাড়া কোনো পানি নেই। আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আমরা এই পানিকে আল্লাহর দেওয়া নিয়ামত মনে করিনি, আমরা পানিকে দেদারসে অপচয় করে যাচ্ছি। এমনকি সাধারণ মানুষের হিসাব বাদ, আমরা যারা মুসলমান, যারা নামাজি, ইসলামকে প্র্যাকটিস করি সঠিকভাবে, আমরা ওযু করার সময় কয় লিটার পানি ব্যবহার করি আমরা হিসাব করি না। আমাদের এই জন্য আমি খালি বাপদাদার কথা বলতেছি, এই জন্য যে আমাদের চেয়ে অনেক বেশি সভ্য ছিল তারা। আমাদের বাপদাদারা পানি ব্যবহার করেছেন, ওযু করেছেন বদনা দিয়ে পানি নিয়ে। কি আপনারা মনে করতে পারেন? কাঁসার বদনা, মাটির বদনা, এক বদনা পানি দিয়ে ওযু করে এবং সেই পানির আবার শেষে একটু চল দিয়েও খাইতেন। আর আপনি যে মোটর, এই যে আমাদের মসজিদে যে পানির ব্যবস্থা মসজিদ কমিটি করে দিয়েছে, আপনারা করেছেন, সুইচ দেওয়া আছে, পানি শেষ হলেই পানি উঠাচ্ছে। এবং ওযু করার সময় যে আমরা কলটা ছেড়ে দিচ্ছি, শুরু থেকে অনেকে আবার কল ছেড়ে দিয়ে কি করে, মেসক করে, পানি পড়ে যাচ্ছে নিচ দিয়ে। এখানে বসার জায়গাও মসজিদ থেকে আর সুন্দর বসার জায়গাও করে দিয়েছে। আবার কোনো কোনো জায়গায় আবার কি হয়েছে, ওযুখানায় আবার ফ্যানও দেওয়া হয়েছে, আরাম দেওয়ার পরে কি হয়েছে যে ওখানে 15-20 মিনিট যাবত মেসওয়াক, ওযু, আবার যখন আমরা মাথা মাসাই করি, মাথা মাসাইয়ের সময়ও কলটা আমরা বন্ধ না করে কল ছেড়ে দিয়ে আমরা 3 বার মাথা মাসাই করতেছি 1 মিনিট যাবত। 1 মিনিটে একটা কল যদি পুরোপুরি ছেড়ে দেওয়া হয়, প্রায় 3 লিটার থেকে 4 লিটার পানি পড়ে চলে যায়, যেটা সম্পূর্ণরূপে অপচয়। ওযুর শুরু থেকে শেষ পর্যন্ত একজন মানুষ প্রায় 15 থেকে 20 লিটার পানি ব্যবহার করে ওযু করে। প্রিয় মুসলমান ভাইরা, চিন্তা করেন তো, যেখানে 1 লিটার পানি দিয়ে ওযু করা সম্ভব হতো, সেখানে 20 লিটার পানি দিয়ে ওযু করা, এটা কি ইবাদত নাকি অপচয়? আমরা কখনো চিন্তা করি? আমরা তো এখানে যারা আছে, আমরা সবাই, আমি নিজে যে কলেজে ওযু করি, আমরা বদনা নেওয়াটা আমরা অভদ্রতা মনে করি। অথচ আল্লাহর দেওয়া নিয়ামত পানি প্রতি বছর স্তরের নিচে চলে যাচ্ছে। আপনি যে খাবার খাচ্ছেন, আমরা যে খাবার খাচ্ছি, এই খাবারটা তো তৈরি হয়েছিল ধান থেকে, আর এই ধানটা আবাদ হয়েছিল পানি দিয়ে। আমাদের পরবর্তী প্রজন্ম, 30 বছরের পরের প্রজন্ম যদি এই পানি না পায়, পানি ছাড়া কি হবে? বৈজ্ঞানিকরা, সমর বিশ্লেষকরা বলেছেন 3য় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে পানিকে কেন্দ্র করে, মিষ্টি পানির উৎসের কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হবে। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে এই জন্যই কথাগুলো বলতেছি যে সাধারণত সচরাচর এগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনাগুলো হয় না। আমি মুসলমান হলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই বিধান আমাকে আপনাকে মানতে হবে। এটা আল্লাহর দেওয়া বিধান। আজকে থেকে আমরা কেউ নিয়ত করতে পারি, আমাদের বাড়িতে হোক, মসজিদে হোক, আমরা 20 লিটার পানি থেকে কমিয়ে আমরা হিসাব করে, পানির সংকট হলে বোঝা যায়, যারা বিভিন্ন বড় অনুষ্ঠানে গিয়েছেন, ইজতিমায় গিয়েছেন, ওযু করতে যেতে হয় প্রায় 1 কিলোমিটার দূরে, তখন কি হয়, হাফ লিটার পানির অর্ধেক আছে, ওই অর্ধেক পানি দিয়ে ওযু হয়ে যায়। আমরা যখন মিনা মুজদালিফায় যখন আমরা পানি পাই না, যখন সিরিয়ালে যখন যে দাঁড়ায় থাকতে হয়, পানি নাই, তখন কি হয়, 1 বোতল পানি আছে, ওই 1 বোতল পানি দিয়ে 3 জন পর্যন্ত ওযু করার রেকর্ড এবং উদাহরণ আমাদের আছে, যে পারা যায়, আপনি চাইলেই পারেন। তো আমরা যারা আজকে 15-20-30 লিটার পানি দিয়ে ওযু করতেছি, আমরা কি নিয়ত করতে পারি না যে মসজিদগুলোর পানি অন্ততপক্ষে নিরাপদ করার জন্য আমরা যারা মুসলমান আছি, আমরা অপচয় রোধ করে 30 লিটার পানি নয়, বরং 1.5 লিটার পানি দিয়ে আমরা ওযু করার নিয়ত করতে পারি? ইনশাআল্লাহ নিয়ত করতে পারি। কিছু মুসল্লি ভাইরা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। চিন্তা করে দেখেন, আপনি মনে করতেছেন হুজুর এত পানি আছে, এটা আমার বাড়ির পানি, আপনি বলার কি? তা আমি বলার কেউ না হলে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এটাকে দেখেন, আল্লাহ এটা নিষেধ করেছেন। অপচয় কাকে বলে? বৈধ জিনিস আল্লাহ তাআলা যেটা ব্যবহার করার অনুমতি আপনাকে দিয়েছে,
সেই বৈধ জিনিস পরিমাণের বেশি। আমরা মুসলমানদের মধ্যে একটা বিরাট বড় বদ অভ্যাস চলে এসছে। আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন যে একজন মানুষ খেতে তার লাগবে হলো 3 মুঠ বা সর্বোচ্চ ধরেন 100 গ্রাম চাউলের ভাত। সে ওখানে 20 রিয়াল 30 রিয়াল 50 রিয়াল দিয়ে খাবার এটা কিনে নিল, বিরাট বড় একটা প্লেটের মধ্যে একটা মুরগি বসানো, খাসির একটা সাইড বসানো, গল্প করতেছে, এটা 3 লোকমা খেয়ে পুরো খাবারটা রেখে দিয়ে উঠে চলে গেল। আর সঙ্গে সঙ্গে মেসিয়াররা এসে পুরো খাবারটাকে এভাবে দিয়ে ডাস্টবিনে ফেলাই দিয়ে আসলো। অথচ এই খাবার ব্যতীতই, এই খাবার ছাড়াই, অর্থাৎ এই খাবারের অভাবে আমার অনেক মুসলমান ভাইরা ফিলিস্তিনে, কাশ্মীরে সহ বিভিন্ন জায়গায় অসংখ্য মুসলমানরা খাদ্যের অভাবে, একটা রুটির অভাবে তাদের দিন যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। খাদ্যের অভাবে অসংখ্য শিশুরা মারা যাচ্ছে। এগুলো মনে করে হলেও তো আমাদের আফসোস করা দরকার ছিল, চিন্তা করা দরকার ছিল। আমাদের পরিবারে আমাদের মহিলাদের মধ্যে বদ অভ্যাস চলে এসেছে। আমাদের মহিলাদের, আমাদের মা বোনদের মধ্যে আগে অভ্যাস ছিল নিজেরা ঢেকে দিয়ে চাল করতো। মনে পড়ে? হুজুর সব পুরনো কথা বলতেছে। এই ঢেকে দিয়ে মা চাচিরা আগে প্রথমে শেষ রাতে ধান সিদ্ধ করে শুকিয়ে শেষ রাতে ঢেকে দিয়ে প্রথমে চাল বানাতো। সেই চাল দিয়ে সকালবেলা ভাত রান্না করতো। আমাদের বাপ চাচারা হাল বয়া এসে তারপরে সেই ভাত খাইতো, অথবা রাতের রাখা পান্তা খাইতো। আর ওই হিসাব করে তখন রান্না হতো কয়জন মানুষ, কতটুকু চাউল লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত দিয়েছে বলে আমরা এত উদ্ধত্ত এবং আমরা এত বেপরোয়া হয়ে পড়েছি যে আজকে আমরা প্রয়োজনের অতিরিক্ত ভাত বাসায় রান্না হয় এবং একবেলার ভাত আর একবেলায় আর খাওয়া হয় না। পান্তা তো উৎসবে পরিণত হয়েছে, পান্তা খাওয়াটা ফ্যাশনে পরিণত হয়েছে। এখন আমরা যে বাড়িতে আর পান্তা খাই না, পান্তা খেতে কোথায় যাই? পার্কে যাই। ওই একদিন যেয়ে সেখানে যে পান্তা খেয়ে এসে আমাদের বাঙালিত্ব রক্ষা করি। অথচ বাংলাদেশে পান্তা, কাঁচামরিচ এটা স্বাভাবিক একটা সাধারণ মানুষের খাবারের ছিল। আমরা সেগুলো ঐতিহ্য ভুলে যেয়ে জাদুঘরে পাঠিয়ে দিয়েছি। রাতের খাবার তো আমরা খাই না, সকালের রান্না করা 1.5 কেজি চালের ভাত বেঁচেছে আমরা ফেলাই দিচ্ছি। ভাইরা, আমাদের পরিবারগুলোকে ঠিক করা। আজকে আমাদের এই নিয়ামত আছে বলে এটা কিয়ামত পর্যন্ত এরকম চলবে, এরকম না। আজকে আমাদের উপরে যুদ্ধ নাই বলে আমাদের কোনো প্রকার আমাদের উপরে যে যুদ্ধ চেপে বসতে পারে না, এরকম না। আজকে আমাদের ঘর বাড়ি আছে বলেই এই ঘর বাড়ির নিশ্চয়তা আমাদের মৃত্যু পর্যন্ত আছে, এরকম না। কারণ যুদ্ধ এমন একটা জিনিস, যুদ্ধ এমন একটা অভিশাপ যে আজকে আমরা ভালো আছি। এমন হয়েছে, সিরিয়ার যুদ্ধের একটা ঘটনা আমি আপনাদের শোনাই। একজন বিলিয়নিয়ার ছিল, অর্থ সম্পদের কোনো প্রকার অভাব ছিল না, কোটি কোটি ডলারের মালিক তিনি ছিলেন। ভিলা ছিলেন, বাড়ি ছিলেন, বাগান বাড়ি ছিল, দেশে বিদেশে সব জায়গায় ছিল। রাত্রে যুদ্ধ শুরু হয়েছে, সকালবেলা কোনো রকমের সমস্ত প্রকার কোটি কোটি ডলারের সম্পত্তি, বাড়িঘর সব কিছু রেখে সমুদ্র দিয়ে পালিয়ে, পরিবার নিয়ে কোনো রকমে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিতে হয়েছে। অর্থাৎ সন্ধ্যার আগেই তিনি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, রাতের যুদ্ধেই সকালবেলায় তিনি একজন ফকিরে পরিণত হয়েছে। আপনারা দেখেন ইরানে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের বাড়ি ঘরগুলোর উপরে যেভাবে আক্রমণ হইতেছে আপনারা জানেন। প্রায় 10 লক্ষ স্থাপনা ইতিমধ্যে এই হায়না বাহিনী, ইসরায়েল এবং আমেরিকা 10 লক্ষ স্থাপনা ইতিমধ্যে ইরানের ধ্বংস করে দিয়েছে। এগুলো কারো না কারো বাড়ি ছিল ভাই। আপনি যেরকম বিল্ডিংয়ে বসবাস করেন তার চেয়ে ভালো কোনো বিল্ডিং তাদের ছিল, কিন্তু আজকে তারা খোলা আকাশের নিচে গিয়েছে। এই জন্য আজকে আমাদের চিন্তা করতে হবে, আমরা যতক্ষণ ভালো আছি, আমরা নিরাপদে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিরাপদে থাকার সময় তোমাদের কর্তব্য হলো লা তাতামান্নাউ লিকা আল আদু। হে মানুষেরা, হে আমার অনুসারীরা, শুনে রেখো, লা তাতামান্নাউ লিকা আল আদু, তোমরা যুদ্ধ প্রত্যাশা করো না, তোমরা আকাঙ্ক্ষা করো না যুদ্ধের, শত্রুর সাথে যুদ্ধ করবে এটা আকাঙ্ক্ষা করো না। তবে যদি যুদ্ধ তোমাদের সামনে চেপে বসে তখন তোমরা দৃঢ়পদে মোকাবেলা করো। অর্থাৎ যুদ্ধকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি, যুদ্ধকে ইসলাম ডেকে নিয়ে আসেনি, বরং যুদ্ধকে থামানোর জন্য ইসলাম সমস্ত প্রকার কৌশল এবং পদ্ধতি অবলম্বন করেছে। প্রিয় ভাইরা, এই যুদ্ধের কবলে আমাদের দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এই জ্বালানি সংকট এর হাত ধরে আজকে আমরা 1 মাস পার করেছি যুদ্ধের। আমরা চিন্তা করতে হবে, এটা যদি 1 বছর যায়, 2 বছর যদি যায়, তাহলে এর ক্ষতিকর প্রভাব থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো না, আমরাও কিন্তু তার মধ্যে ভিকটিম হবো। সুতরাং আমাদের ঘরে আমাদের প্রস্তুতি নিতে হবে, খাদ্যের ব্যাপারে আমাদের প্রস্তুতি নিতে হবে। মনে রাখবেন, জ্বালানি এমন একটা জিনিস, আপনি যে কাপড় পরিধান করে আছেন এর পেছনে জ্বালানির ভূমিকা আছে।
পেট্রোল এবং জ্বালানি এমন একটা জিনিস যে আপনি যে দাড়ি মোছ যে সুন্দর করে সাইজ করেন, এর পেছনে ওই জ্বালানির ভূমিকা রয়েছে, আপনার কাপড়ের পেছনে ভূমিকা রয়েছে, আপনার বাথরুমের পেছনে ভূমিকা রয়েছে, আপনার খাবারের পেছনে জ্বালানির ভূমিকা রয়েছে, সব জায়গায় জ্বালানির ভূমিকা রয়েছে, আবাদের পেছনে জ্বালানির ভূমিকা রয়েছে। 1 কেজি ধান উৎপাদন করতে বৈজ্ঞানিকরা বলেছেন 1400 লিটার পানি ব্যবহার করতে হয়। 1400 লিটার পানি ব্যবহার হয় 1 কেজি ধান উৎপাদন করতে। প্রিয় ভাইরা, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। সুতরাং আমাদের খুব চিন্তা করতে হবে, এই যে পানির উৎস, এই পানির উৎস হলো জ্বালানি। আমাদের জীবনের সকল সেক্টরে জ্বালানির চাহিদা অপরিসীম। অতএব আজকে থেকে আমরা আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বলেছেন ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয়কারী, এই অপচয়কারীরা হলো শয়তানের ভাই। আল্লাহ অসন্তুষ্ট হয়ে বনি আদমকে শয়তানের ভাই বলেছেন এবং ইসরাফকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছেন এবং নিন্দা করেছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ পছন্দ করেন না, এটাও বলেছেন। এজন্য আসুন আমাদের ব্যক্তিগত জীবনে কারেন্ট ব্যবহারের ক্ষেত্রে আমরা মিতব্যয়ী হই। এটা সরকারি সম্পত্তি বলে এটাকে যেন আমরা এরকম না করি যে সরকারি সম্পত্তি দরিয়ামে ঢাল, চলুক ফ্যান চলুক, মোটর চলুক, যা ইচ্ছা তাই না। এটা এনার্জি, এটা আমাদের জাতীয় সম্পদ। এই জাতীয় সম্পদগুলো আমরা সংরক্ষণ করে দেশ গঠন করার ক্ষেত্রে, আমরা নিজেরা ভালো থাকার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের জায়গা থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকেই আমরা তার ভূমিকা রাখি। এজন্য পানি ব্যবহার করার ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, কারেন্ট ব্যবহার করার ক্ষেত্রে সব জায়গায় ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা যে অপচয় রোধ করা, এই অপচয় রোধ করার প্র্যাকটিস এবং আমল আমরা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।